যে সকল উপভোক্তারা অনলাইনে টাকা ফেরতের আবেদন করেছেন তাদের টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। কবে টাকা ফেরত পাবেন, কত টাকা ফেরত দেওয়া হবে, কাদেরকে প্রথমে টাকা ফেরত দেওয়া হবে, বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করছি। আর আমার এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধু আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি নতুন নতুন প্রতিদিনই এরকম আপডেট দিয়ে থাকি। যারা রোজভ্যালিতে টাকা রেখেছিলেন আসল টাকাটাই ফেরত পাবেন, সুদের টাকা ফেরত দেওয়া হবে না। রোজভ্যালির টাকা ফেরত পাওয়ার আবেদন লিঙ্ক আমি সাইড স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কে ক্লিক করে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। অনুমোদন করলেই টাকা ফেরানোর কাজ শুরু হবে। আশা করা যায় যারা কম টাকা রেখেছেন অর্থাৎ 200 থেকে 10,000 টাকার মধ্যে, তাদের যারা 200 টাকা থেকে 10,000 টাকা রেখেছেন তাদের পুজোর আগেই কিছু কিছু করে টাকা ফেরত দেওয়া হবে এবং এই টাকা ফেরানোর কাজ তারপর ধাপে ধাপে চলতেই থাকবে। মূলত যারা কম টাকা রেখেছেন 200 থেকে 10,000 টাকার মধ্যে, তাদেরকে প্রথম ধাপে টাকা ফেরত দেওয়া হবে, তারপর ধাপে ধাপে টাকা ফেরত দেওয়া হবে। কারা কত টাকা ফেরত পাবেন? মূলত উপভোক্তারা রোজভ্যালি চিট ফান্ডে আসল যে টাকাটা রেখেছেন সেই আসল টাকাটাই ফেরত পাবেন, সুদের টাকা ফেরত দেওয়া হবে না। রোজভ্যালি টাকা ফেরত পাওয়ার আবেদন লিঙ্ক আমি সাইড স্ক্রিনে দিয়ে দিচ্ছি। অনলাইনে রোজভ্যালি রিফান্ড অনলাইন ক্লিক করে আপনি সেখান থেকে আবেদন করতে পারবেন। হাইকোর্টের এই অর্ডার মতো যখন ইডি রোজভ্যালি কমিটির টাকা ফেরত দিতে তখনই রোজভ্যালি কমিটি সেই টাকা যারা রোজভ্যালিতে ইনভেস্ট করেছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে পাঠানো শুরু এই 12 কোটির নয়। ইডি 12 কোটি টাকা দিয়েছিল, কিন্তু এই 12 কোটি নয়। খবর অনুযায়ী রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যেই 2100 কোটি টাকা পাওয়া গিয়েছে। সেই টাকাগুলো ইডি রোজভ্যালি কমিটি হস্তান্তর করবে এবং রোজভ্যালি কমিটির উপভোক্তাদের তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত দেবে। রোজভ্যালি চিট ফান্ড রোজভ্যালি কমিটির একজন অন্যতম সদস্য তথা আইনজীবী শুভাশিস চক্রবর্তী বলেন, এডিসির অ্যাকাউন্ট ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। ইডি যখনই টাকা ফেরত দিতে দেবে আমরা টাকা ফেরতের একটি স্কিম তৈরি করব, তারপর স্কিমটি হাইকোর্টে অনুমোদন করলেই টাকা ফেরানোর কাজ শুরু করে দেব। আশা করা যায় কি কি লাগবে ডকুমেন্টস, যে কোনো একটি কাগজ আপনার থাকলেই হবে। পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, রেশন কার্ড, একটা ডকুমেন্টস থাকলে হবে। আইডেন্টি প্রুফ হিসাবে যে কোনো একটি কাগজ লাগবে। আর ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার কপি, ক্যান্সেল চেক অথবা চেক বইয়ের কপি। কবে টাকা ফেরত পাবেন? গত 24শে জুলাই 2024 তারিখে আদালতের নির্দেশ দিয়েছে ইডিকে। রোজভ্যালি যে সম্পত্তি সিজ করেছে সেই সম্পত্তি রোজভ্যালি কমিটির এডিসি হস্তান্তর করতে হবে। প্রথমে 12 কোটি টাকা, তারপরে 21 কোটি টাকা হস্তান্তর 2100 কোটি টাকা হস্তান্তরের নির্দেশ দিয়েছে। আর প্রমাণস্বরূপ লাগবে রোজভ্যালি কোম্পানিতে টাকা রাখার পর যে সার্টিফিকেট দিয়েছিল সেই সার্টিফিকেটের কপি। রোজভ্যালি কোম্পানিতে টাকা রাখার পর যে সার্টিফিকেট দিয়েছিল সেই সার্টিফিকেটের কপি। রোজভ্যালি টাকা রাখার পর যে অ্যানাউন্সমেন্ট কপিটি দিয়েছিল সেই কপিটা লাগবে। এফিডেভিট ডকুমেন্টস, এই কাগজটি কেবলমাত্র যাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের সাথে রোজভ্যালির সার্টিফিকেটের নামের ভুল রয়েছে তাদের জমা দিতে হবে, বাকিদের জমা দিতে হবে না। অনলাইনে আপডেট করতে হবে, সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনাকে একটি এনগেজমেন্ট নাম্বার দেওয়া হবে। একনলেজমেন্ট নাম্বার দেবে, সেই নাম্বারটি আপনি খাতায় লিখে রেখে দেবেন, কারণ এই নাম্বারটি দিয়ে পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করা যাবে। আপনি কবে টাকা পাবেন, কতদূর পৌঁছলো আপনার আবেদনপত্র, এগুলো সেটা জানা যাবে। আপনি প্রথম ওয়েবসাইটে যাবেন, তারপর আপনার সামনে একটি ফর্ম খুলে যাবে। সেখানে আপনার নাম, ঠিকানা, কত টাকা ফেরত পাবেন, ব্যাংকের তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র
অনলাইনে আপডেট করতে হবে, সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনাকে একটি একনলেজমেন্ট নাম্বার দেবে, সেই নাম্বারটি আপনি খাতায় লিখে রাখবেন। তারপর আপনি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইট 3 লাইনে ক্লিক করে আপলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে একটি ফর্ম খুলে যাবে, ঠিকানা, কত টাকা, সেসব বিস্তারিত দেবেন। এই খবর আপনার কেমন লাগলো জানাবেন। আর গুগলে সার্চ করলে পরে আপনি পেয়ে যাবেন রোজভ্যালি চিট ফান্ড লিখিয়ে আপনি সার্চ করলে পরে আপনার ওয়েবসাইট সামনে চলে আসবে। আপনি ক্লিক করে যে যে ডকুমেন্টস বললাম সবগুলো আপলোড করবেন আর আপনি টাকা ফেরত পাবেন। এই আমি অনেকদিন ধরে দেখছি ফেসবুক কিংবা ইউটিউব সব জায়গায় কমেন্টস করছে যে রোজভ্যালি চিট ফান্ডের টাকা, অ্যালকেমিস্টের চিট ফান্ডের টাকা কবে ফেরত দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনি জানান। তো আমি সে বলে এই টাকা ফেরানোর কাজ। তো এই নিউজ কেমন লাগলো বন্ধু কমেন্টস করে জানাবেন। আপনার কি চিট ফান্ডে টাকা চিটিং হয়েছে কিনা, আর আপনার এই খবর কেমন লাগলো, যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন, আর না লাগলেও জানাবেন এরকম খবর কি আর আমি দেবো কিনা। আর আমার ছোট্ট চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম। যারা রোজভ্যালিতে টাকা রেখেছিলেন আসল টাকাটাই ফেরত পাবেন, সুদের টাকা ফেরত দেওয়া হবে না। রোজভ্যালির টাকা ফেরত পাওয়ার আবেদন লিঙ্ক আমি সাইড স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কে ক্লিক করে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। অনুমোদন করলেই টাকা ফেরানোর কাজ শুরু হবে। আশা করা যায় যারা কম টাকা রেখেছেন অর্থাৎ 200 থেকে 10,000 টাকার মধ্যে, তাদের যারা 200 টাকা থেকে 10,000 টাকা রেখেছেন তাদের পুজোর আগেই কিছু কিছু করে টাকা ফেরত দেওয়া হবে এবং এই টাকা ফেরানোর কাজ তারপর ধাপে ধাপে চলতেই থাকবে। মূলত যারা কম টাকা রেখেছেন 200 থেকে 10,000 টাকার মধ্যে, তাদেরকে প্রথম ধাপে টাকা ফেরত দেওয়া হবে, তারপর ধাপে ধাপে টাকা ফেরত দেওয়া হবে। কারা কত টাকা ফেরত পাবেন? মূলত উপভোক্তারা রোজভ্যালি চিট ফান্ডে আসল যে টাকাটা রেখেছেন সেই আসল টাকাটাই ফেরত পাবেন, সুদের টাকা ফেরত দেওয়া হবে না। রোজভ্যালি টাকা ফেরত পাওয়ার আবেদন লিঙ্ক আমি সাইড স্ক্রিনে দিয়ে দিচ্ছি। অনলাইনে রোজভ্যালি রিফান্ড অনলাইন ক্লিক করে আপনি সেখান থেকে আবেদন করতে পারবেন। হাইকোর্টের এই অর্ডার মতো যখন ইডি রোজভ্যালি কমিটির টাকা ফেরত দিতে তখনই রোজভ্যালি কমিটি সেই টাকা যারা রোজভ্যালিতে ইনভেস্ট করেছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে পাঠানো শুরু করবে। এই 12 কোটি নয়, ইডি 12 কোটি টাকা দিয়েছিল, কিন্তু এই 12 কোটি নয়, খবর অনুযায়ী রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যেই 2100 কোটি টাকা পাওয়া গিয়েছে। সেই টাকাগুলো ইডি রোজভ্যালি কমিটির হস্তান্তর করবে এবং রোজভ্যালি কমিটির উপভোক্তাদের তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত দেবে। রোজভ্যালি চিট ফান্ড রোজভ্যালি কমিটির একজন অন্যতম সদস্য তথা আইনজীবী শুভাশিস চক্রবর্তী বলেন, এডিসির অ্যাকাউন্ট ইতিমধ্যে তৈরি